আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। 2 হাত বহরের আড়াই গজ কাপড় দিয়ে 40 ইঞ্চি লম্বা কুচি সালোয়ার কাটিং আজকে আমি দেখাবো। দেখা যাচ্ছে সেলাই করে নিয়েছি, কত সুন্দর হয়েছে এবং আমি এখানে লেস আর সেলাই দিয়ে ডিজাইন করে নিয়েছি, দেখতে খুব গর্জিয়াস হয়েছে। এই কাপড়টা লাগবে টোটাল হচ্ছে আড়াই গজ, 2 হাত বহরের আড়াই গজ আমি কাপড় নিয়েছি। তো কিভাবে এই সালোয়ারটা আমি কাটিং করেছি সেটা আমি এখন দেখিয়ে দিব। প্রথমে কাপড়টাকে একটা ভাঁজ করে নিতে হবে উপর নিচ, তারপর আর একটা আড়াআড়ি ভাঁজ করে আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ 4 পাট কাপড় আছে এখানে, আমি ভাঁজগুলো সমান করে নিয়েছি। ভিতরে কোনো কুচকানো থাকা যাবে না, সুন্দর করে সমান করে ভাঁজ করে নিতে হবে। দরকার হলে আয়রন করে নিতে পারেন আপনারা। এখন এখান থেকে আমি রবারের ঘরটা নিয়ে নেব। রবারের ঘর বা ফিতার ঘরের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ পয়েন্ট করে নিব। 2 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিচ্ছি। আর একটা জিনিস, কুচি সালোয়ার তৈরি করতে হলে 3টা মাপ দরকার হবে। একটা হচ্ছে লম্বা কতটুকু নিব সেই মাপটা, আর একটা হচ্ছে হিপের মাপ, এবং আর একটা হচ্ছে মুহুরি, পায়ের যে মাপটা সেটাকে বলে মুহুরির মাপ। তো রবারের ঘরের পর থেকে আমি ফিতাটা বসিয়ে 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি কোমর বেল্টের জন্য। কোমর বেল্টের জন্য 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি নিলেই এনাফ। এখন আমি এখান থেকে লম্বার মাপটা দেখিয়ে দিব, ফিতাটা এখান থেকে ভাঁজ দিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লম্বার মাপটা আমি নিয়েছি। আমি কোমরের পাটটা কিন্তু আলাদা করে নিইনি, কোমরের বেল্ট আমি আলাদা করে কেটে নিইনি, একসাথে কেটে নিব। লম্বাটা নিব আমি 40 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। প্রথমে আমি যে সালোয়ারটা দেখিয়েছি সেটার ডিজাইনের জন্য আমার 2 ইঞ্চি এক্সট্রা দরকার হয়েছে। অনেকে মুহুরির জন্য 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বা যেরকমের ডিজাইন অনুযায়ী বেশি নিয়ে থাকেন, 3 ইঞ্চিও নেওয়া যায়। প্যান্ট কাটের জন্য 3 ইঞ্চিও নিয়ে নেওয়া যায়। এখন আমি কোমর লাইনটা নিয়ে নেব। কোমর লাইন কতটুকু নেব? কোমর লাইন হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। যার যতটুকু হিপ সেই হিপের 4 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। এবং কোমর লাইনটা অ্যাভারেজ হাইট এবং ওয়েটের যারা তাদের জন্য 12 ইঞ্চি নিলেই এনাফ, 12 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। অ্যাভারেজ ওয়েটের যারা বা হাইটের যারা তাদের জন্য 12 ইঞ্চি নিলেই ইনাফ। কোমর বেল্ট পরিমাণ আমি দাগ টেনে নিচ্ছি। আর কোমর লাইনটা কিন্তু রবার ঘরের নিচের থেকে যে বেল্টটা সেইটুকুকে বলে কোমরের বেল্ট, আর রবার ঘরের নিচের পয়েন্টকে বলে কোমর লাইন। আর এই যে কোমর লাইনে এখন আমি স্কেল দিয়ে বা শেপ কাট দিয়ে এভাবে মার্জিন টেনে নিচ্ছি। আপনারাও শেপ কাট না থাকলে স্কেল দিয়ে মার্জিন টেনে নেবেন। ইউটিউব দেখে সাধারণত যারা নতুন তারা শিখে থাকেন, তো নতুনদের যদি আমি একটু শেখাতে পারি তাহলে আমি ধন্য। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এখন আমি মুহুরির মাপ নিয়ে নিচ্ছি। মুহুরির মাপ ছিল 12 ইঞ্চি, আর 12 ইঞ্চির অর্ধেক আমি 6 ইঞ্চিতে মার্জিন টেনে নিয়েছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। পয়েন্ট করে নিয়ে এখন আমি এটা মার্জিন টেনে নিব। সোজা করে মার্জিন দিয়ে নিচ্ছি। আপনারা যদি প্রথম একটু ভয় থাকেন, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি যখন শিখেছিলাম তখন আমি কাটতে পারতাম ভালোই, কিন্তু আমার সেলাইতে একটু ঝামেলা হতো, যেহেতু আমি আগে কখনো সেলাই করিনি। তো আমি মেশিন কিনে সেলাই চেষ্টা করেছি, তো আমারও সেলাই সুন্দরই হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। এখন আমি নিব হাইয়ের মাপটা। রবারের ঘরের জন্য 2 ইঞ্চি বাদ রেখে কোমর লাইন থেকে আমি কিন্তু ফিতাটা বসিয়ে নিয়েছি এবং সেখান থেকে আমি 14 ইঞ্চি নিচে পয়েন্ট করে নিয়েছি এবং আরও 1 ইঞ্চি নিচে 15 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি। যেহেতু আমি এটা কল্লি বা পট্টি দেওয়া সালোয়ার তৈরি করব, তার জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিয়ে সেখানে আমি পয়েন্ট করে নিয়েছি। এখন আমি মার্জিন টেনে দিচ্ছি। এখন শেপ কাটটা বসিয়ে শেপ দিয়ে কেটে নিব। যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু শিখতে পারেন আপনারা, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এভাবে একে আমি এখন দাগ কেটে নিয়ে তারপর আমি এখন কেটে নিব।
পাশ থেকে যে কাপড়টুকু মার্জিন টানার পরে যে পাশে একটু কাপড় দেখা যাচ্ছে সেটা দিয়ে কিন্তু আমি পট্টি তৈরি করব বা কল্লিটা তৈরি করব, সেটাও আমি একটু দেখিয়ে দিব। দাগের পরে যে বাইরে যতটুকু কাপড় আছে সেই কাপড়টুকু দিয়ে আমি কল্লিটা তৈরি করে নিব। তো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি কেটে নিচ্ছি। কুচি সালোয়ার ডিজাইন দিয়ে তৈরি করলে খুবই সুন্দর দেখা যায়। আমি কোমরের কাছ থেকে যে রবারের ঘর ছিল সেই রবারের ঘর আমি ভাঁজটা আমি কেটে নিচ্ছি। তা আপনারা চেষ্টা করবেন বাসায় তৈরি করার জন্য। কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি পট্টির বা কল্লিটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি ওই যে এক্সট্রা যে কাপড় রয়ে গিয়েছিল সেখান থেকে আমি দুই ভাঁজ কাপড় নিয়েছিলাম, সেই দুই ভাঁজ কাপড় থেকে আমি কেটে নিয়েছি। এখন এটা লম্বাটা হচ্ছে যতটুকু লম্বা আমি উপরে দেখিয়ে দিয়েছি ততটুকুই লম্বা নিতে হবে। এক্সট্রা লম্বা নিলে ঝামেলা হবে, এক্সট্রা লম্বা নেওয়া যাবে না। তো এখন আমি আরও শেপ দিয়ে কেটে নিচ্ছি, যতটুকু কেটে নিচ্ছি ততটুকু কেটে নিয়েছি। এটা কুচি সালোয়ার তৈরিতে পট্টি বা কল্লি লম্বা দিলে ঝামেলা হয়, কোমর বেল্টের ওইখানটা পর্যন্ত যাওয়া যাবে না, শুধু কুচির লাইনেই পট্টিটা জয়েন করে দিতে হবে। তো কাটিং কমপ্লিট হয়ে গেল আমার এই কুচি সালোয়ার কাটিং পট্টি সহ বা কল্লি সহ। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, আবারও বলছি, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।